হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেক দিন আগে আপলোড দেওয়ার ছিল, বাট দিতে পারিনি কারণ একটা কাজে ব্যস্ত ছিলাম এর জন্য। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাব বলে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি। তো শেষ পর্যন্ত দেখো। তো আমরা 3 বোন, মা আর 2টো প্রিন্সেস মিলে চলে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। সঙ্গে ছিল একটা বড় ট্রলি। আর দেখো, দেখতে দেখতে চলে আসলাম আমরা স্টেশনে। তো তোমরা দেখে এটা বলতে পারো এটা কোন স্টেশন? যদি তোমরা জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমরা সবাই টোটো থেকে নেমে পড়লাম। টোটোওয়ালার দাদাকে ভাড়াটা দিয়ে আমরা চলে গেলাম স্টেশনে। দেখো, আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি। এরপর চলে যাও স্টেশনের দিকে। তারপর স্টেশনে গিয়ে টিকিটটা কেটে নেব। টিকিট কাউন্টারটা ছিল ওপারে, এর জন্য আমরা এখনও টিকিট কাটতে পারিনি। আমরা স্টেশনে যাব, গিয়ে তারপরে ওভারব্রিজ হয়ে ওপারে গিয়ে তারপর আমরা টিকিটটা কাটবো। তো তোমরা দেখতে থাকো। দেখো, আমরা চলে যাচ্ছি। তো এখান থেকে ট্রলিটা নিয়ে যেতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ ট্রলিটা একটু ভারী ছিল, তার জন্য। তো ফাইনালি চলে আসলাম স্টেশনে। দেখো, বোন আবার পোজ দিচ্ছে। দেখো, স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা চলে যাচ্ছিলাম টিকিট কাটতে। এই ওভারব্রিজটা পেরিয়ে তারপর আমরা টিকিটটা কাটবো। তো চলো, টিকিটটা কাটা যাক। তো এই যে ট্রেনটাকে দেখছো দাঁড়িয়ে আছে, এটা ছিল দত্তপুকুর লোকাল। এটা দত্তপুকুর থেকে শিয়ালদা পর্যন্ত যাবে। তো আমরা টিকিট কাউন্টারে টিকিটটা কেটে চলে আসলাম। দেখো, টিকিটটা কেটে নিলাম। তো চলো এবার ওয়েট করা যাক আমাদের ট্রেনটা কখন আসবে। সবাই আমরা বসে বসে ওয়েট করছি। দেখো, সব ট্রেন চলে যাচ্ছে, আমাদেরটা কখন আসবে জানি না। অবশ্য আমরা একটু সকাল সকালই চলে এসেছিলাম, কারণ আমাদের ট্রেনটা ছিল 8টা থেকে। তো আমরা 8টার অনেক আগেই চলে এসেছিলাম এখানে, ওই জন্য আমাদেরকে একটু বেশিক্ষণ ওয়েট করতে হলো। আর এই যে দেখো, এই ট্রেনটা ছিল বনগাঁ লোকাল, মানে বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত যাচ্ছিল। তো দেখো, এবার আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়বো। দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের অপেক্ষার অবসান হলো। আমরা ট্রেনে উঠেছি।
উঠে যে যার মতো সিট নিয়ে বসে পড়েছি। সকালের টাইম তো, আর ছিল রবিবার, ওই জন্যই ট্রেনটা ফাঁকা ছিল। তো তোমাদের অনেকেরই জানতে ইচ্ছা করছে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি বনগাঁ, ওখান থেকে আমরা যাব পেট্রোপোল। দেখো ট্রেনটা খুব খালি ছিল, অনেকটাই ফাঁকা ছিল। তো দেখো আমরা বনগাঁ নেমে পড়েছি, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আমরা টোটো উঠে পড়েছি, এবার টোটো করে আমরা যাব পেট্রোপোল। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কি কেউ চেনো? চিনলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো পেট্রোপোলে যাওয়া যাক। তো তোমরা ভাবছো পেট্রোপোল কেন যাচ্ছি? তোমরা গেস করো তো কেন যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিক গেস করেছো, বাংলাদেশ যাচ্ছি। বাট বাংলাদেশ আমরা সবাই যাচ্ছি না। আমাদের মধ্যে থেকে শুধু আমার মা আর আমার মামা বাড়ি থেকে আমার মামিমা যাচ্ছে। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি ভিডিওতে সব কিছু দেখাবো। কেমন দেখতে ভারত বাংলাদেশের বর্ডার, আর এপার বাংলা ওপার বাংলার মধ্যে কতটা দূরত্ব, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো তোমরা কে কে বনগাঁ বা বনগাঁর আশেপাশ থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম বনগাঁ বর্ডারের কাছে। এই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখো রেলিংগুলো দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো ওইগুলো হচ্ছে ইমিগ্রেশনের বিল্ডিং, ঠিক আছে? ওই যে দেখো দেখা যাচ্ছে। তারপর দেখো এই লোকগুলো একদম দালাল, মানে এরা তোমাদেরকে ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ করিয়ে দেবে, কিন্তু এদের কমিশন আছে। এদের কাছ থেকে কখনও যেন কেউ তোমরা যদি কোনো দিন বাংলাদেশে যাও তাহলে কোনো দিন এদের খপ্পরে পড়ো না। তো দেখো চলে যাচ্ছি, আমার একটা ওখানে পরিচিত দাদা আছে, তার কাছে যাব, গিয়ে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস পাসপোর্ট এইসবগুলো ঠিকঠাক করে নেবার। দেখো এই যে আমরা ইন্ডিয়ান কারেন্সি দিয়ে বাংলাদেশ কারেন্সি নিয়ে নিয়েছি। এবার যাব, চলো এন্ট্রি গেটের দিকে। দেখো আমরা চলে যাচ্ছি। আর এই যে বিল্ডিংগুলো দেখছো, এগুলো পুরো বর্ডারের মধ্যে, এখানে হচ্ছে ইমিগ্রেশন হয়, ঠিক আছে? এর মধ্যেটা যেমন আমাদের এয়ারপোর্ট একদম তেমনই দেখতে, এর ভিতরটা খুব সুন্দর। অনেক বড়, অনেক বড়। তো দেখো এবার আমরা ফাইনালি এন্ট্রি গেটের কাছাকাছি চলে এসেছি। ওদিকে দেখো বোন ভিডিও বানাতে ব্যস্ত, তো এদিকে দেখো আমাদের পুচকে দুটো গল্প করতেই ব্যস্ত। সারা দিনটাই দুজনে একসঙ্গে, কোথাও গেলে দুজনকে ছাড়া চলবেই না। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি এন্ট্রি গেটের কাছে। তো এবার মা আর মামিমা ঢুকে যাবে। মা সব দিয়ে দিচ্ছিস তো? হ্যাঁ দেখো যে মা ঢুকে গেছে। এখানে পাসপোর্টটা দেখাতে হবে, তো সেটাই দেখানো হয়ে গেছে। এবার ভিতরে ইমিগ্রেশনের জন্য চলে যাবে। তো দেখো সব কিছু দেখিয়ে এবার মারা চলে যাচ্ছে ভিতরে।
ওখানে ইমিগ্রেশনের জন্য প্রচুর লাইন হয়, মানে লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনটা শেষ করে আবার আমরা মাদেরকে দেখতে পাবো। আমরা ওই আগের যেখানে এন্ট্রি ছিল ওটা এখন বন্ধ হয়ে গেছে অবশ্য, ওইখান থেকে আমরা মাদেরকে দেখতে পাবো আবার যখন ওনারা। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, তোমরা যদি কখনো আসো দেখবে তোমাদের খুব ভালো লাগবে এখানে। এর ভিতরটা এই যে তোমরা দেখতে পাচ্ছ গোল গোল যে রেলিংগুলো আছে, এর ভিতর দিয়ে যেতে হবে। এর ভিতরটা পুরো এয়ারপোর্টের মতো। আর এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি তার অপোজিটে যে রাস্তাটা আছে ওখান দিয়েই আসবে, আমরা দেখতে পাবো। ওখান দিয়ে এসে মানে ঢুকবে, ঢুকে তারপর আবার বাংলাদেশ ইমিগ্রেশনের ভিতরে ঢুকবে। ওখানে মানে চেকিং করার পরে তবেই বাংলাদেশের মধ্যে ঢুকতে পারবে। মায়েরা যখন যাবে এখান দিয়েই যাবে, আমরা সবাই দেখতে পাবো। আর ওই যে দেখো আগমন বলে লেখা আছে যেখানে, ওই যে ওই জায়গা দিয়ে ইমিগ্রেশনে ঢুকবে, ওটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন। দেখো বর্ডারটা, এই গেটটা হচ্ছে মানে ইন্ডিয়ার দিকে। আর ওই যে দেখতে পাচ্ছ খুব জোর 20 পা এগোলেই বাংলাদেশের গেট। দেখো বাংলাদেশের লোকজনও যাচ্ছে ওখান দিয়ে, তোমরা সবাই দেখতে পাবে। দেখো এইটুকুর ব্যবধান আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে। ওপারটা হচ্ছে বেনাপোল বর্ডার, আমাদের এদিকটা হচ্ছে পেট্রোপোল আর ওদিকটা হচ্ছে বেনাপোল বর্ডার। আর এখানে একটা স্টেডিয়াম মতন ছিল, এই যে বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছ। অনেকেই আসছে অনেকেই যাচ্ছে, দেখো ওনারা বাংলাদেশ থেকে বেরিয়ে আসছে, কেউ যাচ্ছে। কখন আসবে আমরা সবাই এখানে ওয়েট করছিলাম। আর বাচ্চাগুলো তো খুব ক্লান্ত হয়ে পড়েছিল। হলুদ হলুদ মতো ট্রলি যেগুলো আছে ওর পাশেই সবাই ঢুকছে, মানে যারা ইমিগ্রেশন চেকিং করে আসছে ওনারা ওখান দিয়ে ঢুকছে। দেখো ওখানে লেখা আছে ল্যান্ড পোস্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই যে এই গেট দিয়েই প্রবেশ করবে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন মায়েরা আসবে, ওদেরকে দেখব, ঠিক আছে। কিন্তু এত দেরি হয়েছে ওখানে ইমিগ্রেশনের ওখানে, প্রায় 2 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। দেখো তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব টেনশন করছিলাম। তারপর মায়েরা আসলো, ওরা বাংলাদেশ ইমিগ্রেশনে ঢুকে গেল। আমার আর ভিডিওটা করা হয়নি, খুব টেনশন কাজ করছিল, ওই জন্য ভিডিওটা আর করতে পারিনি। তো ওনারা চলে গেছে, বাংলাদেশ ইমিগ্রেশন হয়ে গেছে, চলে যাচ্ছি। এবার দেখো ফাইনালি আমরা ওখান থেকে চলে এসেছি, আমরা বাড়িতে চলে যাচ্ছি। আমরা টোটোতে আছি, এবার আমরা স্টেশনে যাব। স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন ধরবো। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা পুরোটাই খালি ছিল। তো দেখো আমরা ট্রেনের সিটও পেয়ে গেছি, যেহেতু খালি ছিল, এমনিই তো সিট সবই ফাঁকা। তো বসে পড়লাম আমরা। দেখো এটা আমার ছোটো বোন, সবাই খুব টায়ার্ড। আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 5টা বেজে গেছিলো। তো দেখো কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ, বাই।